আজ বিজয়া দশমী, 4 দিনের উৎসব শেষ, ফের অপেক্ষা বছর ভরের। শহর থেকে জেলা দশমীতে মায়ের আরাধনা সকাল থেকেই চলছে সিঁদুর খেলা। এই মুহূর্তে গাইঘাটার ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। প্রথমেই তোমাকে দশমীর শুভেচ্ছা জানাবো। এখন বিদায় বেলায় মহিলারা কিভাবে উদযাপন করছেন সেই কি ছবি ধরা পড়ছে? দেখো অর্পিতা, তোমাকেও আমি দশমীর শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি রাজ্যবাসীর কলকাতা টিভি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। তো এই মুহূর্তে আমি রয়েছি গাইঘাটার ইসাপুর চৌধুরী বাড়িতে কিছুক্ষণ আগে পুজো শেষ হওয়ার পর দর্পণ বিসর্জন কিন্তু হয়ে গিয়েছে। এই চৌধুরী বাড়ির পুজো বিশেষত্ব 9 দিন ধরে পুজো হয়, ষষ্ঠী পর্যন্ত ঘট পুজো চলে, তারপরে প্রতিমার পুজো হয়। সেই প্রতিমার পুজো শেষে আজ কিন্তু পুজো শেষ হলো এবং ইতিমধ্যে মা দুর্গা তিনি কিন্তু কৈলাসে যাত্রা করেছেন এবং দর্পণ বিসর্জনের পরে এখন মহিলারা সিঁদুর খেলায় মেতেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি যে সিঁদুর খেলা করছেন মহিলারা এই মুহূর্তে। তারা কিন্তু এখানে চৌধুরী বাড়ি একটা বিশেষ আরও কিছু নিয়ম রয়েছে, যেমন চৌধুরী বাড়ির প্রতিমা এই পাশে রয়েছে এই যমুনা নদী। এই যমুনা নদীতে বিসর্জনের পর সমস্ত এলাকার যে বিভিন্ন বাড়ির পুজো এবং যে পারিবারিক পুজো এবং যে বারোয়ারি পুজোগুলো বিসর্জন হয়, কিন্তু সেটাই এই চৌধুরী বাড়ির পুজো কিন্তু 600 বছরের প্রায় বেশি দিন ধরে চলছে এই চৌধুরী বাড়ির পুজো। এবং এই চৌধুরী বাড়ির পুজোর আরও বহু কিছু নিয়মকানুন রয়েছে। আমি প্রথমে একটু পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে দেখি আর কি, তিনি কি বলেন যে এই পুজোর তো অনেক নিয়ম রয়েছে, বিশেষ করে অন্যান্য পুজোর সঙ্গে কি পার্থক্য? না, এখানে প্রতিবার থেকে পুজোর ঘট বসার মধ্যে দিয়ে পুজো শুরু হয় এবং এখানে বিশেষত্ব যেটা যে এখানে সপ্তমীর দিন সকালে চামুণ্ডার পুজো করে চামুণ্ডার মাসভক্ত বলি দিয়ে তারপরে মা বেদিতে ওঠেন এবং এখানে মহাস্নান এবং নবপত্রিকার আলাদা করে যে গণেশের পাশে যে রাখা হয়, নবপত্রিকাতে অ্যাকচুয়ালি মায়ের নবরূপ, নটা শক্তি, তো সেইটা আলাদা কাপড় পরিয়ে আলাদাভাবে রাখা নেই, আসনেই মায়ের ওখানে নবপত্রিকা স্থাপন করা এবং থাকে এবং নিয়ম রীতিনীতি মেনে পঞ্জিকায় যেভাবে নিয়ম থাকে সে অনুযায়ী প্রত্যেক দিন সকালবেলা এবং পুজো হয়, ভোগ আরতি হয় এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। ঠিক সন্ধ্যাবেলাতেই সন্ধ্যা আরতি হয় এইখানে। ঠিক, আমি একটু আজকে এই যে এতদিন পুজোর পরে আজকে কিন্তু বিসর্জন হচ্ছে, পাশাপাশি সকলের মানে এই মুহূর্তে সিঁদুর খেলায় মেতেছেন, কিন্তু পরিবার লোকজনের সঙ্গে কথা বলে জেনে নেবো। এই যে একটু কি মন খারাপ মনে হচ্ছে একটু এতদিন? হ্যাঁ, মা তো এতদিন ছিল, মা 9 দিন ধরে আমাদের মধ্যে ছিল, মা চলে যাওয়ায় মন তো খারাপ হবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া সকলকে। আমাদের এই পুজো সম্পূর্ণ আলাদা বনিদিন আমাদের এই পুজোর মধ্যে আছে। 9 দিন ধরে ভোগ হয়েছে আমাদের সমস্ত যা পুজো আছে যেখানে সমস্ত এই পুজোর মধ্যে আলাদা 600 বছরের পুরনো পুজো। তো আবার সামনের বছর আসবে, দুঃখের মধ্যেও আনন্দ, সবাই আমরা সিঁদুর খেলায় মেতেছি। ঠিক, একদিকে যেমন আনন্দ, পাশাপাশি কিন্তু একটু কষ্ট পাচ্ছেন যে এই যে এতদিন ধরে পুজো চললো তারপরে আজকের বিসর্জন, ফলে স্বাভাবিক একটু সকলে একটু মন খারাপ। একটু দিদি একটু জানতে চাইছি আর কি, মানে এই যে ধরুন এতদিন পুজো চললো, আপনারা এই প্রজন্মের 600 বছর পুরনো পুজো, কি মনে হয়? আগে একসময় বলি হতো, এখন হয় না, কি মনে হয় পার্থক্যটা কি খুঁজে পান? না মানে হয়তো বলি হয়, কিন্তু অ্যানিমাল স্যাক্রিফাইসটা হয় না, তার বদলে হয় কুমড়ো হয়, হ্যাঁ চাল কুমড়ো বলি হয়, কলা হয়, হ্যাঁ শুধু অ্যানিমাল স্যাক্রিফাইসটা হয় না। আচ্ছা, অনেক বাড়িতে তো মানে পান্তা ভাত খাওয়ানো হয়, কচু শাক, এখানে কি? না, আমাদের নেই ওটা, আমাদের হচ্ছে চিড়ে, দই চিড়ে, হ্যাঁ দই চিড়ে, আমাদের দই চিড়ে, হ্যাঁ মিষ্টি এসব। ঠিক, অনেক জায়গায় কিন্তু রয়েছে যে পান্তা ভাত এবং কচু শাক খাওয়ানো হয়, এখানে কিন্তু মা দুর্গাকে তাকে দই চিড়ে সহ ভোগ খাইয়ে বিদায় দেওয়া হয়। ইতিমধ্যে দর্পণ বিসর্জন হয়ে গিয়েছে এবং এই যে প্রতিমা নামানো হয়ে গেছে মূল বেদি থেকে, এবং এটা বিকালবেলা যে পাশে যে যমুনা নদী রয়েছে সেই যমুনা নদীতে বিসর্জন হবে। তারপরে এলাকার বিভিন্ন যে বারোয়ারি পুজো এবং পারিবারিক পুজো যেগুলো রয়েছে সেগুলো চৌধুরী বাড়ির পুজোর যে প্রতিমা বিসর্জনের পর কিন্তু অন্যান্য পুজোর যে প্রতিমা সেগুলো কিন্তু বিসর্জন হবে। অর্পিতা, ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডলকে। এই মুহূর্তে চৌধুরী বাড়ি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা।